ভোগ, সুখ, সম্পদ, প্রাচুর্য, বিলাসিতা, শৌখিনতা, ফ্লো অফ মানি, দ্য কোয়ান্টাম অফ মানি এবং ষড়রিপু অর্থাৎ সেই সম্পদকে যে ভোগ করবার যে ক্ষমতা বা তার ক্ষেত্রে যতটা এক্সট্রিম পর্যন্ত তার ক্যাপাসিটি থাকে, সেই সমস্ত কিছু আমাদের সম্পূর্ণ যে কলিযুগ আছে, যে ইলিউশন মায়াবাদ, তার যে পূর্ণ কারকতা যে গ্রহ মূলত বহন করে। এবং তাছাড়া সম্পূর্ণ আর্ট অ্যান্ড কালচার, অ্যামিউজমেন্ট, ফ্যাশন, ডিজাইনিং, আমাদের বক্তব্য, কোনো বস্তু বা কোনো সেবাকে সমাজের মধ্যে বিশেষভাবে সেটা যদি ভোগ, সুখ, শৌখিনতার কাজে ব্যবহৃত হয়, তার প্রচার এবং প্রসার এবং তার জনপ্রিয়তা, এই সমস্ত কিছু, সৌন্দর্য, বিউটি, যত রকম আর্ট অ্যান্ড কালচারের সেকেন্ডারি ম্যানিফেস্টেশন আছে, তার সমস্ত কিছু যে প্ল্যানেট মূলত বহন করে সে হচ্ছে শুক্র। এবং কলিযুগের প্রধান কার্যকরী যে প্ল্যানেট সে হচ্ছে শুক্র, মঙ্গল এবং তাদের ইলিউশনারি সেক্টর হচ্ছে রাহু। এই শুক্র আগামী 19 তারিখ তার রাশি পরিবর্তন করে তার স্বক্ষেত্র বৃষ রাশিতে পরবর্তী 25.5 দিনের জন্য তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমরা একটু সময়সীমা বলে নিই। বৃষ রাশি মূলত 3টে নক্ষত্রের একটি পূর্ণ নক্ষত্র এবং বাকি 2টি নক্ষত্রের আংশিক সন্নিবেশ দ্বারা তৈরি হয়েছে। প্রথম রবির কৃতিকা নক্ষত্রের 3টি চরণ এখানে রয়েছে 10 ডিগ্রি পর্যন্ত। তারপরে চন্দ্রের রোহিণী নক্ষত্র আছে এবং সে অবস্থান করবে 23 ডিগ্রি 20, এবং তারপরে মঙ্গলের মৃগশিরা নক্ষত্র আছে। বুঝতে পারছেন, বৃষ রাশির ক্ষেত্রে 3টে প্রধান কার্যকরী নক্ষত্র, অর্থাৎ রবি, যার মধ্যে সমস্ত প্রকার রাজসিক গুণ বর্তমান আছে, আমি কিছুদিন আগেই আলোচনায় বলেছি, এবং কার্যক্ষেত্রে তার মধ্যে সাত্ত্বিক গুণের প্রাধান্য আছে, কিন্তু মূলত এক্সিকিউশনের ক্ষেত্রে সে রাজসিক গুণ ব্যবহার করে। চন্দ্র সমস্ত সফট ভোগ নিবৃত্তকারী গ্রহ তথা একদম মেটেরিয়াল স্বার্থেই, কিন্তু যেখানে মেটেরিয়ালের মধ্যেও কিছুটা অন্তত তার স্প্যান অফ লাইফ পর্যন্ত যে ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ সেগুলি দেখা যায়, যেগুলির মধ্যে ফলসহুড নেই, যদিও সেটি অ্যাকচুয়ালি ফলস, কিন্তু তবুও আমাদের আয়ুকালের মধ্যে যেরকম মাতা পিতার স্নেহ, মায়া, মমতা, বা যারা বিলাভড আছেন তাদেরকেও, তো সেই জায়গায় প্রচুর ছলনাও থাকে। সেই ছলনা বহির্ভূত যে জায়গা সেটা চন্দ্র। সুতরাং আমাদের জন্মের ক্ষেত্রে বা আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে চন্দ্র প্লেজ আ ভেরি ক্রুশিয়াল রোল। এবং তারপরে মঙ্গল, যে আমাদের সমস্ত প্রকৃতির ঊর্জা তথা জীবনী শক্তির প্রধান প্ল্যানেট। তো এই 3টে প্ল্যানেটের বিন্যাস শুক্রের ঘরে রয়েছে বৃষ রাশি, যেটি একটি স্থির রাশি, এবং এই মঙ্গলের বিন্যাস মৃগশিরার 2টি চরণ লাস্ট 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত আছে। আমি যদি টাইমিংয়ের ক্ষেত্রে বলে দিই, শুক্রে এন্টার করবে 19/4/26 দুপুর বিকেলে সংযোগস্থলে 3:38 মিনিটে। 10 ডিগ্রি পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে শুক্র ক্রস করবে 27/4/2026 রাত্রিবেলা 8:50 মিনিটে। তারপরে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, তার বিস্তার 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। শুক্র সেখানে থাকবে 8/5/2026 রাত্রি 9:28 মিনিট পর্যন্ত। মৃগশিরায় প্রবেশ করবে তারপরে, এবং আলটিমেটলি শুক্র তার নিজের স্বক্ষেত্র ত্যাগ করে মিথুনে প্রবেশ করবে 14/4/2026 সকালবেলা 10:38 মিনিটে। মিথুনে শুক্র অবস্থান করবে 8ই জুন পর্যন্ত, তারপরে কর্কটে প্রবেশ করবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মিথুন রাশি প্রবেশের পূর্ব পর্যন্ত শুক্রের অবস্থান। এখন আমি যেটা শুরুতেই বলছিলাম, শুক্র হচ্ছে আমাদের সমস্ত মেটেরিয়াল ডিজায়ারের ফুলফিলমেন্টের প্ল্যানেট, এবং ভোগকে কি করে
কার্যকরী এক্সিকিউট করতে হয় বা ভোগ করাটাও যে একটা মেটেরিয়াল কৌশল, তো সেটা কিন্তু শুক্র জানে। এবং এই ঘরের যে প্রকৃতি রয়েছে, এই ঘরের হারবারিং টেন্ডেন্সি রয়েছে, সব কিছু সঞ্চয়ের টেন্ডেন্সি রয়েছে। কালপুরুষের দ্বিতীয় ঘর মার্কেশ ঘর, কিন্তু এর হারবারিং টেন্ডেন্সি রয়েছে এবং স্থির ঘর, সুতরাং এখানে সব কিছুর মধ্যে স্থিরতা তৈরি করে। তো দেখবেন 19 তারিখ শুক্র যেদিন প্রবেশ করবে সেদিন অক্ষয় তৃতীয়াও আছে, মোটামুটি একটু বেলার দিক থেকে। চন্দ্র এবং রবি বছরে যেদিন তুঙ্গ থাকে সেদিন অক্ষয় তৃতীয়া হয়। এবং এই ফেজটা এবছর 19 তারিখ তো থাকবে, 20 তারিখও থাকবে। অ্যাকচুয়ালি অক্ষয় তৃতীয়ার যে এফেক্টটা হয় সেটা প্রথম চন্দ্রের মানে প্রবেশ করার পরে চন্দ্র প্রথম 5 ডিগ্রি পর্যন্ত কেউ বলে, তবে নর্মালি সেটা 3টে মানে একটা নবাংশর যদি বিস্তার 13 ডিগ্রি 20 মিনিট, তো চন্দ্রের সেটা যেতে মোরলেস একদিন সময় লাগে। তো একদিনের থেকে 6 ঘন্টা কম, 18 ঘন্টা পর্যন্ত এর এক্সটেনশন থাকে। তো সেই সময় সময় শুক্র প্রবেশ করছে, তো চন্দ্রকে অলমোস্ট সাথে নিয়ে নেক টু নেক শুক্র এই ঘরে প্রবেশ করছে। তো ইট ইজ আ কম্পারেটিভ ব্লিসফুল কন্ডিশন। কাদের জন্য সেটা বলছি। এবার এই ঘরে যে হারবারিং টেন্ডেন্সি, শুক্র কিন্তু সেটাকে রেইজ করবার চেষ্টা করবে। এবং সঞ্চয়ের যে মানসিকতা এই ঘরের মধ্যে আছে, সঞ্চয় মানে কি, সঞ্চয় মানুষদের মধ্যে দুরকম মানুষ দেখতে পাবেন। এক হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে সারা জীবন সঞ্চয় করছেন, নিশ্চয়ই তার কোনো পারপাস অবশ্যই আছেন, কিন্তু সেই সঞ্চয়ের ভোগ তিনি করতে পারেন না। ভোগ দেখা যাচ্ছে তার পরের জেনারেশন বা অন্য কেউ করছেন। আর একজন মানুষ আছেন যিনি একটি পরিমিত সঞ্চয় করেন, সেই অর্থের ভোগও করেন, তো দুটোর মধ্যে ব্যালেন্স আছে। আর একটা শ্রেণীর মানুষ আছে যে যারা হচ্ছে সঞ্চয়ের জায়গাটাই যেতে পারেন না, পুরো অর্থই ভোগ করে এবং সেটিকে নষ্ট করে দেন। এই 3টে শ্রেণীর প্রথম দুটো সেকশনকে নিয়ে কথা বলছি, যেখানে সঞ্চয়ের জায়গাটা রয়েছে। তো এক্ষেত্রে যাদের বেস হরোস্কোপে কোনোভাবে শুক্র, তার করসপন্ডিং স্যাটার্ন এবং বুধ যদি কোনোভাবে দুর্বল থাকে, তাহলে সে মানুষের মধ্যে ক্লোজ ফিস্টেড কোয়ালিটি তৈরি করে, কৃপণতা তৈরি করে। এবং সেই কৃপণতার জন্য সে তার যে সঞ্চয় আছে তার মধ্যে ইনসিকিউরিটি স্টেটাস তৈরি হবে, এবং সেই ইনসিকিউরিটি থেকে সে ভোগ করতে পারবে না বা কাউকে কিছু দিতেও পারবেন না তিনি। এবং সবসময় মনে হবে তার যেটা রয়েছে সেটা তার রিকোয়ারমেন্টের থেকে কম রয়েছে, ফলে সে সবসময় ছোটাছুটি করবে এবং রেস্টলেস তৈরি হবে। কিন্তু এই ঘরের প্রকৃতি রেস্টলেস নয়, এই ঘরের প্রকৃতি হচ্ছে বুদ্ধির দ্বারা অর্থ ইনকাম করা। রবির 10th হাউস বোঝার চেষ্টা করুন। রাজা কখনো দৌড়াদৌড়ি করে অর্থ আয় করে না, তার দৌড়াদৌড়ি করার জন্য প্রচুর লোক আছেন, তার অমাত্য আছে, হ্যাঁ, তার বিউরোক্র্যাটস আছে, তার কর্মচারী আছে, তারা কাজ করবেন, তার নির্দেশ অনুসারে কাজ করবেন। তো নর্মালি তিনি কিন্তু বুদ্ধি বা প্ল্যানিং দেন তার মন্ত্রিপরিষদের পরামর্শে, এবং সেই অনুসারে বাকিরা কাজ করেন। তো এক্ষেত্রে এই ঘরের নির্দেশে যদি অতিরিক্ত মুভমেন্টকে দর্শায়, সেই মুভমেন্ট কিন্তু যে খুব একটা ফলপ্রসূ হয় তাই নয়। সেই জন্য চন্দ্র এখানে এসে তুঙ্গ হয়, কারণ চন্দ্রের যে অতিরিক্ত মুভমেন্ট ক্যাটেগরি আছে যেটা আমাদের রেস্টলেসনেস তৈরি করে, সেটার কিছুটা স্থিরতা হয় তথা প্রাচুর্যের সাথে যুক্ত আছে, এবং রবি থেকে 10th হাউসেরও যোগ আছে। সুতরাং মাতা পিতার মধ্যে যে ন্যাচারাল বন্ডিংটা আছে সেই বন্ডিংটাও এখান থেকে দর্শায়, রবির মূল ত্রিকোণ থেকে এই 10th হাউস। তো জেনারেলি এই ঘর হারবারিংয়ের ঘর, সঞ্চয়ের ঘর, অর্থের ঘর, প্রাচুর্যের ঘর, কালপুরুষের দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ এবং অর্থের যে মজুদ বা আমদানি সেটাকে বোঝাই, এবং লভ্যাংশ বোঝায় আমাদের কালপুরুষ 11th হাউস থেকে। সেই ঘরের অধিপতি শনি, সে মীন রাশিতে থেকে এই শুক্রের ঘরকে, শুক্র যখন প্রবেশ করবে এই ঘরকে দৃষ্টি দিয়ে রাখবে পূর্ণ মাত্রায়। এবং রবিও দ্বাদশে থাকবে। শুক্র যেদিন মিথুন রাশিতে প্রবেশ করবে তার নেক টু নেক রবি এই ঘরে প্রবেশ করবে, মোটামুটি তার একদিন পুরো নয়, 16-17 ঘন্টা আগে
রবি মিথুনে প্রবেশ করবে। তো এক্ষেত্রে শুক্র অনেকটা এগিয়ে গেছে। তবে বুধ এখানে প্রবেশ করবে সেটাও কিন্তু অনেকটা পরে। মানে শুক্র যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, বুধ তখন মোটামুটি 16-17 ডিগ্রিতে থাকবে মিথুন রাশিতে। তো সেই হিসাবে আমাদের এই ঘরের যে বেসিক টেন্ডেন্সি আছে, যে এই ঘরের যে সম্পদ এবং সম্পদের যে প্রাচুর্য যেটা নির্মাণ করে, মালব্য যোগ নির্মাণ করে, পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে একটি যোগ। মালব্য যোগ বলতে বোঝায় অ্যাকচুয়ালি যে মালা গার্ল্যান্ড থেকে বোঝায়। তো মালা কাকে দেওয়া হয়? কোনো মান্যবর ব্যক্তিকেই দেওয়া হয়, কোনো গুরুকে দেওয়া হয়। ব্যাসপীঠে বসাকালীন কোনো গুরু মালা পড়ে তারপরে তার বক্তব্য রাখেন এবং ভগবানের অর্পিত মালা তাকে দেওয়া হয়। তো সেইভাবে কাজ করেন। অর্থাৎ মালা প্রদান করা মানে কোনো বিশিষ্টতা আছে তার মধ্যে, নলেজ, গুণ, জ্ঞান সেই ব্যক্তিকে। সুতরাং এই ঘরের সাথে কিন্তু শুক্র যেহেতু নিজেও গুরু, তো সেই হিসাবে তার গুরু প্রদত্ত যে ক্ষমতা, শুক্রের ক্ষমতা কিন্তু বৃহস্পতির থেকে বেশি ডাইমেনশনের দিক থেকে, কিন্তু অ্যাপ্লিকেশনের দিক থেকে সে বৃহস্পতির থেকে সম্পূর্ণ উল্টো। তো সেই কারণে শুক্রের গুণকে কাজে লাগাতে গেলে মানুষের সেই গুণও যেরকম আপনাকে গুণ, জ্ঞান সব কিছু দেবে, তার সাথে এরোশনও দিয়ে দেবে, ক্ষয়ও দিয়ে দেবে একসাথে। কিন্তু বৃহস্পতির গুণ মানুষকে ক্ষয় কম্পারেটিভলি কম দেয়, অনেক কম দেয়। তো দুটোর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। তো শুক্র এখানে তার পূর্ণ গুণের যে প্রকাশ করার চেষ্টা করবে, কিন্তু শনি সেটিকে সেটিকে কন্ট্র্যাক্ট করবে, সেটিকে সীমাবদ্ধতার মধ্যে রাখবে। শুক্রের মধ্যে যে অগাধ প্রসার, উচ্ছৃঙ্খলতা, শুক্রের মধ্যে যে কোনো জিনিসের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন সেটা করার চেষ্টা করে, সম্পদ প্রাচুর্য, তার যে ধরুন সংগৃহীত অর্থ। আমি শুক্রের ক্যাপাসিটিযুক্ত মানুষদের বহু ক্ষেত্রেই দেখেছি, তাদের কিন্তু সম্পদ নর্মালি তাদের ফ্যামিলিতে থাকে, বা তারা এমন কোনো কাজের সাথে যুক্ত থাকেন যেই কাজে কিন্তু সম্পদের যে জেনারেশন হয়, সেই জেনারেশনটা কিন্তু নর্মাল জেনারেশনের থেকে কম হয়। মানে কম হয় ইন দ্য সেন্স, কোনো মানুষ ধরুন চাকরি করছেন, ব্যবসা করছেন, সেলফ এমপ্লয়েড, তার একটা এক্সটেনশন অফ ইনকাম আছে, কিন্তু শুক্রের লোকেদের গুণের ওপর ইনকাম তৈরি হয়। সুতরাং যখন তার গুণ প্রকৃষ্ট রূপে বাইরে বেরোবে, তখন তার সম্পূর্ণভাবে সেই গুণের জন্য তিনি এত অর্থ আয় করে নিতে পারেন যে এই অর্থ কিন্তু একজন সাধারণ মানুষের চিন্তার, মনে করুন কোনো একজন আর্টিস্ট, তিনি একটি ছবি আঁকলেন, যেই ছবি ধরুন আমাদের মতন সাধারণ অনেক মানুষ আছেন যারা বুঝতে পারবেন না, টেকনিক্যাল মানুষ হয়তো বুঝতে পারলেন তার অনেক ভ্যালিউজ আছে, বা কোনো একটা শিল্পকলা, বা কোনো একটা ছবি নির্মাণ করলেন, বা কোনো একটা গল্প লিখলেন, কোনো একটা কার্টুন নির্মাণ করলেন, কোনো একটা ট্যাগলাইন তৈরি করলেন, কোনো গল্প লিখলেন, সেক্ষেত্রে তার এত সেখান থেকে রেভিনিউ আর্নিং হলো, যেটা কিন্তু সোকল্ড একটি মানুষ প্রত্যেক মাসে বেতন বা কোনো ধরুন সাম্মানিক এগুলোর দ্বারা বা তার ফিজ এগুলোর দ্বারা তার যে ইনকাম হয় তার থেকে অনেক অনেক গুণ বেশি। ফলে শুক্রের ক্ষেত্রে ইনকাম যদি করে সবসময় এরকম ফ্লাকচুয়েশন ইনকাম হয়, এবং সেই ইনকামের সে কিন্তু পরিপূর্ণ ব্যয়ও করতে পারে, এবং সেই ব্যয়ের মধ্যে কিন্তু তার একটা ব্যাপক এক্সটেনশন থাকে। এক্সটেনশনটা আমি পরিষ্কারভাবে আপনাকে বলি, আয় ব্যয়ের মধ্যে হিসাবের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তার কোনো সীমা নেই। অর্থাৎ যখন অর্থ আছে সে প্রচুর ব্যয় করে, যখন অর্থ নেই তখন সে অর্থের জন্য ছটফট করে। শুক্রের লোকেদের হাতে অর্থ না থাকলে তারা নর্মালি ঠিক থাকতে পারে না, কারণ তাদের মোর দ্যান এক্সেস খরচা থাকে। সমালোচনার সূত্রে বলা যায় তাদের কিছুটা দেখনদারির ব্যাপার থাকে। সাধারণ কিছু করলেই হয়ে যায়, কিন্তু সেটাকে তারা এক্সেসিভ পর্যায়ে নিয়ে যায় সেই খরচটা, এবং ভোগও তারা করতে পারে। ভোগ করাটাও মেটেরিয়াল দিকে একটা কৌশল, সেটা শুক্রের মধ্যে থাকে। কিন্তু শুক্র যখন এখানে প্রবেশ করবে, শুক্রের ঘরের ডিসপোজিটারের ক্ষেত্রে শুক্র নিজে, এবং এর যে দ্বিতীয় পঞ্চম অধিপতি সে হচ্ছে বুধ, সে কিন্তু
30 তারিখ পর্যন্ত মীন রাশিতে থাকবে, গণ্ডান্ত থাকবে। শুধু তাই নয়, সে ডেবিলিটেটেড থাকবে। তার ফলে বুধের যে পরিপূর্ণ গুণ, সে শুক্রকে কিন্তু পুরোপুরি ট্রান্সমিট করতে পারবে না। এবং শুক্রের ন্যাচারাল যে কালপুরুষের বৃষ থেকে ধরলে 9th এবং কুম্ভ থেকে, তুলা থেকে ধরলে 4th 5th, তার যে ন্যাচারাল সেই ঘরের যে প্ল্যানেট, রাজ্যকারী প্ল্যানেট স্যাটার্ন, সে কিন্তু ইমিডিয়েট যেখানে অবস্থান করবে সেটিকে খুব বেটার সিচুয়েশান বলা যায় না, কারণ সে বৃষের ঘরে এবং ধনুর ঘরে 10 দৃষ্টি এবং 7ম দৃষ্টি সে কন্যার ঘরে শুক্রের যে নিজ স্থান সেখানে প্রদান করছে। তো প্রদান করার ফলে যেটা হবে, শুক্রের মধ্যে লিমিটেশন এসে যাবে। ফলে মার্কেটে যে পরিমাণ ফ্লো আসা দরকার সেটা প্রাথমিক 26-27 তারিখ পর্যন্ত আসবে না। এবার গ্রহণের আগের অনুষ্ঠানে চলে যান। আমি বহু ক্ষেত্রে বলেছি আগের অনুষ্ঠানে যাওয়ার সময় যে ন্যাচারাল খুব কঠিন সময় আছে 27 তারিখ পর্যন্ত মার্চ মাসের, কিন্তু তারপরেও 1 মাস গ্রহণের ইম্প্যাক্ট দেবে। ইম্প্যাক্টগুলো এভাবেই তৈরি হয়, কোনো না কোনো প্ল্যানেটের থ্রু দিয়ে তো সেটা আসে, আমরা ডিরেক্ট বলতে পারি না। তো সেটা এইভাবে আসে বলেই আমি ক্যালকুলেশনটা আপনাদের বলেছিলাম যে এপ্রিল মাসের 26-27 তারিখ অবধি খুব একটা প্রোডাক্টিভ ফল দেওয়ার মতন প্ল্যানেটারি সিচুয়েশান নেই। এই বছরে এমনিতেই প্ল্যানেটারি সিচুয়েশান খুব বেটার থাকবে না, সেটা আমি বছরের শুরুতে বলেছিলাম। তাও যতটুকু আছে সেটা প্রথমার্ধে আছে, দ্বিতীয়ার্ধে কিন্তু অলমোস্ট নেই। শুধু নেই নয়, কেউ যদি অর্থ আয় বা সম্পদ আয়কেই একমাত্র জীবনের মূলমন্ত্র করে নেয় তাহলে সেখানে কিছু করার নেই। কিন্তু জীবনের যে বেসিক জায়গা আছে, পিস, শান্তি, কানেক্টিভিটি উইথ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড, সেখানে কিন্তু ভীষণভাবে বাধাপ্রাপ্ত হবে। যারা নির্দিষ্ট বা নিরবিচ্ছিন্নভাবে কাজটা না করতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর রেস্ট্রিকশন অ্যান্ড হার্ডেলস আসবে চলার ক্ষেত্রে। তো যাই হোক, আমি নর্মালি বলার চেষ্টা করি। তো এবং রবি এই ঘরের থেকে 4th হাউস, সেও কিন্তু অলমোস্ট অল ওভার দ্য গোচর অফ ভেনাস সে কিন্তু তার দ্বাদশে অবস্থান করবে। তার ফলে শুক্র থেকে সে সবসময়, শুক্র কিন্তু ন্যাচারালি মেটেরিয়াল পিসকে নির্দেশ করে। গরম লাগছে, এসি চালিয়ে দিল। ঠান্ডা লাগছে, ঠান্ডা মানে ঘাম চলে যাচ্ছে, শান্তি। হয়তো 4টে টেনশান আছে, টেনশানটা এবার একটু সাময়িকভাবে ডিল করা গেল, এই ধরনের। গাড়িতে উঠেছেন দুপুরবেলা, খুব গরম, এসি চালিয়ে দিল, খানিকক্ষণ মধ্যে গাড়ি ঠান্ডা হয়ে গেল। সেরকম যেটা সাময়িক মানুষকে প্লেজার দেয় সেটাই হচ্ছে শুক্র। লং টার্ম প্লেজার দেওয়ার ক্ষমতা কারুর নেই, কোনো মেটেরিয়াল প্ল্যানেটের নেই, নট ইভেন স্যাটার্ন। স্যাটার্ন যেটা করতে পারে সেটা হচ্ছে কানেকশানটা করে দিতে পারে, যেখান থেকে লং টার্মে আপনি মেটেরিয়াল জায়গা থেকে বেরিয়ে যেতে পারেন। কিন্তু কোনো প্ল্যানেট আপনাকে কোনো দিন সেটা দিতে পারবে না, কারণ প্ল্যানেটরা ডেমিগডস, তাদের লিমিটেশন আছে। তো আমাদের দশানন যখন বসতেন দেখতেন তার পায়ের তলায়, সিংহাসনের তলায় তার পায়ের শনিদেব থাকতেন না। তো বুঝে দিন, শনিদেবের থেকে অনেক বেশি ক্ষমতা দশাননের ছিল, সে হতেই হবে। এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে বিষ্ণু আছেন তিনি তার দ্বারপাল, বৈকুণ্ঠের দ্বারপাল, সুতরাং তার ক্ষমতা তো অসীম হবে। তো সেই হিসাবে ভগবানের, পরম ভগবানের ডেরিভেটিভ তার যে দ্বারপাল রয়েছে তার ক্ষমতা অবশ্যই অসীম হবে। তো সেই কারণে সে বুঝতে পারছেন, সে শনি সবথেকে ক্ষমতাশালী, তাকে পায়ের তলায় রেখে দিয়েছে, নবগ্রহকে কন্ট্রোল করে রেখে দিয়েছে, তার সন্তান যখন জন্মাবে যাতে সব জায়গায় ঠিক করে বসে। স্যাটার্ন শুধু একটু সরে গেছিল বলে ব্রহ্মার নির্দেশে, ব্রহ্মদেবের নির্দেশে, তো সেই জন্য চন্দ্রহাস দিয়ে রাবণ তার পায়ে আঘাত করেছিল, এবং শনি সেই জন্য শনে শনে যায়, স্লো যায়। তো তার ইফেক্টও আমাদের জীবনে অন্যভাবে দেয়, বহুবার বলেছি। তো সুতরাং ডেমিগডসের ক্ষমতা অনেক কম এবং খুব লিমিটেড।
আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি, এবং তার সংখ্যায় সীমিত করা সম্ভব নয়, কিন্তু তার লিমিটেশনটা আমি আপনাদের জাস্ট উদাহরণ দিয়ে বোঝালাম। তো হনুমানজি তো এক তুড়িতে সবাইকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে। তার মানে বুঝুন হনুমানজির ক্ষমতা কতখানি, অসীম ক্ষমতার অধিকারী। তিনি রুদ্রাবতার, অসীম ক্ষমতার অধিকারী। তো যাই হোক, আমরা শুক্রের আলোচনায় মূলত বলার চেষ্টা করি কোন কোন জায়গায় বেটার ফল দেওয়ার চেষ্টা করবে। সেটা হচ্ছে এখানে শুক্র যেটা করবে আমাদের জীবনের ক্ষেত্রে, যেহেতু এটা দ্বিতীয় ঘর কালপুরুষের, ফুড ফ্যামিলি ফিন্যান্সের ঘর, তো সেখানে কিন্তু সে একটা কম্পারেটিভ স্থিতাবস্থা আনার চেষ্টা করবে। তার সাথে টু সাম এক্সটেন্ট, যদিও 26 তারিখ পর্যন্ত কিন্তু এই কথাগুলো প্রযোজ্য নয়, সব তারপরে প্রযোজ্য, কিছুটা মানুষের মধ্যে ধৈর্য, স্থৈর্য এবং টু সাম এক্সটেন্ট তার যে ক্ষমতা মানে মূলত ইন্টারনাল ক্ষমতা, কোনো কিছুকে বেয়ার করবার মতন ক্ষমতা, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি যদি প্রতিকূল হয় সেটাকে সহ্য করে নেওয়ার মতন ক্ষমতা, সেই জায়গাটাকে কিন্তু অবশ্যই একটুখানি পাওয়ারফুল করবার শুক্র এখানে চেষ্টা করবে। তবে এই যে আমি লাস্ট যে কথাটা বললাম, ধৈর্য এবং স্থৈর্য, এটা কিন্তু স্যাটার্নের দৃষ্টির জন্য বেড়ে যাবে। আপনারা ফল বুঝতে পারবেন 26-এর পর থেকে, এবং বুধও তখন গণ্ডান স্টেটে চলে আসবে। 30 তারিখ সকালবেলার দিকে বুধ চলে আসবে মেষ রাশিতে, গণ্ডান থাকবে, কিন্তু তার এই ডেবিলিটেটেড স্টেটটা থেকে বেরিয়ে আসবে এবং সে অ্যাকচুয়াল ফাংশন করতে শুরু করবে ফ্রম দ্য মানে ডাইরেকশনলেস ফাংশন। আচ্ছা, আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু কমফোর্ট, কোজি এবং ডেবোনিয়ার ফিলিংস কিন্তু আমাদের দেবে। এবং যাদের ক্ষেত্রে বেটার দশা অন্তর্দশায় রয়েছেন, মনে করুন বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা, বুধের দশা, শুক্রের অন্তর্দশা, চন্দ্রের দশা, শুক্রের অন্তর্দশা, শনির দশা, শুক্রের অন্তর্দশা, তাদের ক্ষেত্রে কিন্তু যদি এই দশাগুলো পরিণত বয়সে এবং গ্রহের মোটামুটি স্টেবিলিটিতে পায়, তাহলে কিন্তু অবশ্যই সেটা তার কমফোর্ট বলুন, তার লাক্সারি বলুন, তার জীবনযাত্রার মান বলুন, তার স্টেটাস বলুন, তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বা স্টেবিলিটি বলুন, সেই জায়গায় কিন্তু এনহ্যান্সমেন্ট করবে অবশ্যই। এবং জীবনের মধ্যে না মানুষ যে মেটেরিয়াল সৌন্দর্যের দিক আছে সেটা খুঁজে নেওয়ার কিন্তু চেষ্টা করে তার গুণ এবং তার প্রবৃদ্ধি অনুসারে। আচ্ছা, তার সাথে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এবং স্যাটার্ন যেহেতু দৃষ্টি দিচ্ছে এখানে, এবং শুক্র থেকে স্যাটার্ন 11th হাউসে রয়েছে, সুতরাং যারা যত বেশি লং টার্ম ফিন্যান্স বা প্ল্যানিং করতে পারবে তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেবে। দেখবেন আমি যখন মকর রাশিতে মোটামুটি শনি যখন মঙ্গলের নক্ষত্রে ঢুকে গেছে, তারপর থেকে আমার লাস্ট যতগুলো অনুষ্ঠানে আমি বলবার সুযোগ পেয়েছি, আমি প্রত্যেককে বলেছি যে অন্তত 2027 সালের মে মাস পর্যন্ত চেষ্টা করবেন যে লং টার্মে যারা ইনভেস্ট করছেন, যারা বিভিন্ন প্রপার্টিতে, ইমুভেবল প্রপার্টিতে ইনভেস্ট করছেন, তারা কিন্তু যোগ্য মানুষের পরামর্শ নিয়ে করবার চেষ্টা করবেন। যদি ছকের জায়গাতে দুর্বলতা থাকে বা বাড়িতে কোনো মান্ডেনের সমস্যা, মানে বাস্তুদোষ বা পরিষ্কারভাবে বাড়ির বৃহত্তর অংশের হরোস্কোপের ক্ষেত্রে দুর্বলতা, বা ধরুন মানুষের যে নর্মাল বেড়ে ওঠার মধ্যে প্রচুর মানুষের থেকে কোনো নেগেটিভ জায়গা তৈরি হওয়া বা পাওয়া, এরকম ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, আমরা জ্ঞাতে অজ্ঞাতে অনেক সময় বহু মানুষকে এমন কোনো কথা বলে দিই যেটা কিন্তু বলাটা উচিত নয়। আমরা ভাবি যে কথার উপরে তো কোনো রেস্ট্রিকশান নেই, বলে দিলেই হলো। অনেক সময় কিন্তু খুব ডেনিগ্রেশনপূর্ণ কথা আমরা মানুষকে বলে দিই। মনে রাখবেন, কালপুরুষের দ্বিতীয় ঘরকে আমাদের বাক ক্ষমতা দেওয়া হয়েছে, তো দ্বিতীয় ঘরের মারকত্ব সব থেকে বেশি। মানুষকে দৈহিকভাবে অ্যাসল্ট করা তো ভয়ানক রকম অপরাধ, কিন্তু
মৌখিকভাবে অ্যাসল্ট করাও ভয়ানক রকম অপরাধ আমাদের শাস্ত্র অনুসারে। বিশেষত সেই মানুষ যদি সেই কাজটির সাথে কোনোভাবে যুক্ত না থাকে, অন্তত ডাইরেক্টলি না থাকে, বলতে নেই, থাকলেও তাকে না বলাটাই বাঞ্ছনীয়। বিশেষত কথা বলতে গেলে যেহেতু দ্বিতীয় ঘরে চন্দ্র তুঙ্গ থাকে, তো মানুষ না আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে কথা বলতে বলতে। তো এমন কিছু ভাষা বা বক্তব্য বলে দেয় যে তার সাডেন কিন্তু তার অর্থক্ষয়, তার ধনক্ষয় কিন্তু আমি দেখেছি, বহু হরস্কোপে আমি দেখেছি, খুব ভালো সময়তে দেখেছি মানুষের। আমি প্রথমে জাস্টিফাই করতে পারিনি যে এই ছকে এই সময় কি করে হচ্ছে। পরে যখন তার পরিবার বা অন্য কোনো লোকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, তখন দেখেছি যে সেটা কিন্তু এই জন্য সংগঠিত হয়েছে। সুতরাং ভাববেন না যে আপনি দশা অন্তর্দশা বা ছক খুব স্ট্রেন্দি আছে বলে আপনার বিহেভিয়ারাল অ্যাটিটিউড বা ধরুন আপনার কথা বা আপনার কোড অফ কন্ডাক্ট, এগুলো আপনার ক্ষেত্রে কোনো মানে রাখছে না। এগুলো কিন্তু ভীষণভাবে মানে রাখছে এবং তার ফলও দেয়। এবং কিছু কিছু ছকে খুব ইনস্ট্যান্ট দেয়, কিছু কিছু ছকে পেন্ডিং ফল দেয়, এফেক্ট পরে দেয়। আমরা অনেক সময় ভালো সময় অনেক খারাপ ফল পাই, তো সেই ধরনের কিন্তু জায়গা তৈরি হয় এক্ষেত্রে। তো এক্ষেত্রে একটু সাবধান থাকার দরকার আছে। আচ্ছা, তো যাই হোক, যেটা বললাম যে লং টার্মে যারা পয়সা কুড়ি রাখতে চান বা করুন, তারা সেই বিভাগের অভিজ্ঞ লোকের সাথে কথা বলে পয়সা রাখবেন। আনটিল অ্যান্ড আনলেস পরের বছর শনি তার মঙ্গলের ঘরে মুভ করবার জন্য, মানে খাতায় কলমে যেটাকে ডেবিলিটেটেড স্টেট অফ স্যাটার্ন বলা হয়, দিকে না যাচ্ছে। তার মানে পরিষ্কার ভাষায় 23 সালের শুরুর দিক থেকে 27 সালের প্রায় ধরুন মে মাস পর্যন্ত যারাই অর্থ বিনিয়োগ করবেন, তাদের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্ষেত্রে কিন্তু আমি বলবো বা বলেছি, পয়সা কড়ির ব্যাপারে খুব সচেতনতা রাখার দরকার আছে। বহু মানুষ আমাকে এই সংক্রান্ত প্রশ্ন করে যে আপনি বলেছিলেন সেই পরিমাণ অর্থ আসেনি। এই প্রসঙ্গক্রমে বলছি, এগুলো না আসার পেছনে অনেক কারণ আছে, অনেক কারণ। কোনো মানুষকে যখন অনেক দিন ধরে তার ছক দেখা যায়, তখন তার টেন্ডেন্সি বোঝা যায়। বহু মানুষকে একবার দুবারে সে টেন্ডেন্সি বোঝা যায় না। এটা শুধুমাত্র 2 and 2 + 2 4 হয় না, বহু ক্ষেত্রে তার বাইরে গিয়েও তার সিগনিফিকেন্স থাকে। অনেক কিছু পারিপার্শ্বিক ঘটনা থাকে যেগুলোর সাথে আমরা যুক্ত থাকি। তো এখানে মালব্যযোগ যে নির্মাণ করছে, এই মালব্যযোগ নির্মাণের ক্ষেত্রে আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল, সোশ্যাল, সামাজিক ক্ষেত্রে, স্টেটাসের ক্ষেত্রে এনহ্যান্স করবে। কিন্তু যারাই লং টার্মে পয়সা বা কোনো কিছুকে ইনভেস্ট করতে চাইছেন, মনে করুন কেউ রিটায়ার করতে চলেছে, সে কিছু টাকা পয়সা তার সারা জীবনের জমানো অর্থ সে পাবেন। তো সেই অর্থ যদি সে বিনিয়োগ করতে চান কোথাও, বা সেগুলো কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই কিন্তু তাকে দেখতে হবে কোনো অভিজ্ঞ মানুষের সাথে কথা বলার। সেক্ষেত্রে বুদ্ধিভ্রষ্ট যেন না হয়। এই সময় কিন্তু সেই ধরনের যোগ পরিপূর্ণভাবে আছে। এছাড়া যেটা আছে, প্রচুর ভ্রমণের যোগ এ সময় তৈরি হবে, ঠিক আছে? এবং সেটা পরিবার বা পরিবারের খুব কাছের লোক, ভালোবাসার লোকজনকে নিয়ে প্রচুর ভ্রমণের যোগ তৈরি হবে। সেটাও কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লিকেবল থাকছে। এই মুহূর্তে যারা বিভিন্ন ধরুন খুব ফিলোসফিক্যাল থট, খুব উচ্চ চিন্তাশীল যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, তাদের ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে যারা সামাজিক বিষয় নিয়ে, বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে প্রগাঢ় চিন্তা করছেন বা সেই সংক্রান্ত কোনো থিসিস বা কোনো কাজকর্ম করছেন, অর্থাৎ সমাজকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন রকম চাবিকাঠি অন্তত মেটেরিয়ালি নির্মাণ করছেন, তাদের জন্য খুব বেটার আছে। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা সিভিল ইঞ্জিনিয়ার, যারা বিভিন্ন ধরুন আর্কিটেকচার, বা ইভেন যারা বিভিন্ন সফটওয়্যার তৈরি করছে, যারা বিভিন্ন সিনেমার স্ক্রিন প্লে বা সিনেমা সংক্রান্ত বিষয়ে অনেক রেভলিউশনারি জায়গা তৈরি করছে। আমি 1-1.5 বছর আগে আপনাদের বলেছিলাম যে সেই জায়গাটায় দেখবেন আমাদের চলচ্চিত্র, বিনোদন, এসব জগতের ক্ষেত্রে খুব বড় পরিবর্তন আসবে। আপনারা লাস্ট 1-1.5 বছরে দেখতে পেরেছেন। সেক্ষেত্রে কিন্তু
আছে। এবং যারা সারা পৃথিবীর ছবি দেখেন, মোটামুটি যাদের ইন্টারেস্ট আছে বা অ্যাটলিস্ট খবর রাখেন, এটা কিন্তু দেখবেন সব জায়গায় হয়েছে। এটা এমন নয় যে শুধু আমাদের দেশেই হয়েছে, সব জায়গায় হয়েছে। তার তার সোশ্যাল কালচারাল প্ল্যাটফর্ম অনুসারে সেটা ডিফারেন্সিয়েশনটা আছে। নাম্বার 4, আপনাদের আমি বলেছিলাম যে মার্চ মাসে এবং এপ্রিল মাসের অন্তত এন্ড অবধি যারা এই টাকা পয়সা ডেইলি ট্রেড করেন, বিনিয়োগ করেন, ধরুন পয়সা লাগাচ্ছেন, দিনের শেষে পয়সা বাজার থেকে উঠিয়ে নিচ্ছেন, এরকম কাজের সাথে ডেইলি ট্রেডিংয়ের সাথে যুক্ত, তারা কিন্তু কেয়ারফুল থাকবেন, বা তেমন হলে সেই সংক্রান্ত কোনো ব্যক্তির সাথে পরামর্শ করে অভিজ্ঞ লোকের সাথে তারপরে কিন্তু কাজ করবেন। বহু মানুষ আমাকে এই সময় ফোন করে বলেছে টাকা পয়সা কিন্তু বেশ কমেছে। তা আমি এই সময় কাউকে উইথড্র করতে বারণ করেছিলাম টাকা। যাদের সাথে আমার পার্সোনাল কথা হয়েছে প্রত্যেককেই বলেছি, আমি বলবো আগামী 26 তারিখ অবধি, আমি জানি না কবে আপলোড হবে, বাট 26 তারিখ অবধি আপনারা চেষ্টা করবেন যাতে এটা খুব বেশি না হয়। এটা আমি অ্যাভারেজ বললাম, কিন্তু এটা সবার জন্য যে অ্যাপ্লিকেবল হবে তা নয়। মোটামুটি 65%-এর জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, এর সাথে যেটা দেখা যাবে, দেখুন তুলা মানে শুক্র ভারসাম্যকে নির্দেশ করে, কিন্তু ভারসাম্যের মধ্যে স্পিরিচুয়াল ভারসাম্য নয়। অনেকে বলতে পারে যে স্যাটার্ন থেকে 9th হাউসের ঘর বা 10th হাউসের ঘর, নো, যদি লিব্রাকেও ধরি তাহলেও নয়। শুক্র মেটেরিয়াল ভারসাম্যকে রক্ষা করে, তো সেই জন্য কর্মের কর্মভাব শনি সেখানে এসে তুঙ্গ হয়, কিন্তু সেটা মেটেরিয়ালি তুঙ্গ, নট স্পিরিচুয়ালি। তো ফ্যাক্টর হচ্ছে এই শুক্র কিন্তু বৃষের ঘরেও কিছুটা স্ট্যাটিক স্পিরিচুয়াল আমাদের মেটেরিয়াল ভারসাম্যের জায়গা তৈরি করে, তবে অর্থ খরচের ক্ষেত্রে কিন্তু কিছুটা সীমাবদ্ধতা তৈরি করে। এই মুহূর্তে করবে, কারণ রাহু থেকে 4th হাউসে রয়েছে এবং শনির তৃতীয় দৃষ্ট রয়েছে। এবং রাহু এবং শনির এখন মানে যেখানে দৃষ্টি রয়েছে, রাহুর যেখানে দৃষ্টি রয়েছে, অ্যাকচুয়ালি শুক্রের ঘরে দৃষ্টি রয়েছে, তো বৃহস্পতিরও রয়েছে, সেক্ষেত্রে একটা ইকুইলিব্রিয়াম ফল দেবে। বৃহস্পতির দ্বাদশে থাকবে শুক্র, বৃহস্পতির দ্বাদশে থেকে সে বৃহস্পতিকে ইনস্টিগেট করার চেষ্টা করবে, কারণ সে তো বদ্ধ অবস্থায় রয়েছে, শুক্র বদ্ধ অবস্থায় থাকতে পারে না, তো বৃহস্পতিকে ইনস্টিগেট করার চেষ্টা করবে। তো বহু মানুষ না হঠাৎ করে মানি মেকিং স্টেটে চলে যেতে পারে, তো সেটা থেকে কিন্তু নিজেকে কিছুটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, না হলে সমস্যা অনিবার্য। যারা বিভিন্নভাবে গাড়ি ঘোড়ার সাথে এক্সপেরিমেন্ট করেন খুব জোরে চালিয়ে, বা ধরুন দরকার নেই সেক্ষেত্রেও খুব ঝুঁকিপূর্ণভাবে চালানোর, তাদের কিন্তু সবসময় বলবো, এখন তো অবশ্যই বলবো, খুব সাবধান। বা যারা বিশেষত লং ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে, বা কোনো চালক যদি গাড়ি চালানো, তাকেও কিন্তু কোনোভাবে উত্তেজিত করা বা এগুলো করার থেকে বিরত রাখবেন। যারা বিভিন্ন রকম প্রেম প্রণয় বা এই ধরনের কন্ডিশনের মধ্যে আছেন বর্তমানে, সেই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই কিছুটা বেটার ফল দেওয়ার মতন সিচুয়েশানে ইমিডিয়েট আছে। সাবজেক্ট টু দ্যাট, মঙ্গলকে অন্তত শনির থেকে 6 ডিগ্রি ডিফারেন্সে আসতে হবে। সেই ডিফারেন্সটা আসতে 27 তারিখ মতন নিয়ে নেবে, তারপরে ফল দেবে কিছুটা। তবে এটাও বারবার বলছি, এটা কিন্তু সার্বিক, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। 50 থেকে 55% মানুষের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। আর টাকা পয়সার ক্ষেত্রে আমি বলবো, যারাই খুব লং টার্মে বিনিয়োগ করছেন, তারা কিন্তু সামনের বছর মে মাসের মিড অবধি অবশ্যই খুব চিন্তা ভাবনা করে বা সেই সমস্ত বিচার বিবেচনা করে কাজ করবার চেষ্টা করবেন। আর একটা লাস্ট অংশ বলবো, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাদের ক্ষেত্রে মনে করুন টিত আছে, গাম আছে, টনসিল আছে, এই সংক্রান্ত জায়গায় প্যারেঞ্জাইটিস জাতীয় সমস্যা, আপার চেস্টে প্রবলেম আছে, আর হচ্ছে যাদের ক্ষেত্রে পিত্তদোষের সমস্যা রয়েছে, মানে যাদের ডাইজেশন পার্ট খুব দুর্বল আছে, তারা কিন্তু এই ফেজটাতে শুক্রের খুব সাবধানে থাকবেন। যা যা রেস্ট্রিকশান আছে সেগুলো যেন প্রপারলি ইম্পোজড থাকে।
বাড়ির ক্ষেত্রে যদি কিছু মনে করেন যে বাস্তু সংক্রান্ত পুজো বা এই সংক্রান্ত কিছু করতে চান, তারা তাদের যে কুলপুরোহিত আছেন তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে পারেন। তবে যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন থেকে স্টার্ট হচ্ছে এবং অক্ষয় তৃতীয়া লাগার সাথে সাথে শুক্রও প্রবেশ করছে, তো এটি কিন্তু যথেষ্ট অসপিশাস সময় সেদিক থেকে, তো সেটিকে কিন্তু আপনারা অনায়াসে কাজে লাগাতে পারেন। এই ফেজটাতে দেখবেন যে প্রচুর পরিমাণে ভেহিকেল কিন্তু বিক্রি হবে। যারা অটোমোবাইল সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই ফেজটাতে বেশ ভালো প্রফিট তাদের কিন্তু দিয়ে যাবে। আর হচ্ছে যারা বিভিন্ন ভোগ্যপণ্য, ইলেকট্রনিক্স গুডস বা ধরুন ব্রাইডাল মেকআপ, বিউটি পার্লার, এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন, তাদেরও কিন্তু ভালো প্রফিট এই সময় দিয়ে যাবে। অন্তত সেই সংক্রান্ত কাজের সাথে যুক্ত 50% লোকের ভালো সময় দেবে, মোর দ্যান 50% ভালো সময় দেবে। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন শুধু খাদ্য এবং জিহ্বা, মানে অ্যাকচুয়াল জিহ্বাকে কন্ট্রোল রাখবেন, ঠিক আছে, সেটা খাদ্য এবং বাক্য দুটোর ক্ষেত্রেই কন্ট্রোল রাখবেন, তাহলে কিন্তু আপনাকে কম্পারেটিভলি যথেষ্ট ভালো ফল দেবে। সক্ষেত্রে প্ল্যানেটের ফল একটু স্লো হয়, এবং এই মুহূর্তে বললাম যেহেতু অন্যান্য প্ল্যানেট এখনও পর্যন্ত কিছুটা ম্যাল সিচুয়েশানে রয়েছে, তো তার ফলে ফল প্রদানের ক্ষেত্রে প্রথম 6-7 দিন, 1 সপ্তাহ মতো একটু ডিলেড হবে, তারপরে কিন্তু ইট উইল বি প্রোভাইডিং বেটার রেজাল্ট। তো কাজের জায়গায় নাম সুনামের জায়গায় বেটার দেবে, পরিবারের প্রতি বন্ডিং বাড়বে, সন্তানদের প্রতি বন্ডিং বাড়বে, বিশেষত সন্তানদের নিয়ে চিন্তা ভাবনা বা তাদের হায়ার এডুকেশন, তাদের ওয়েলবিং, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট বেটার ফল প্রদান করবে। স্যালারি ইনক্রিমেন্ট বা ধরুন বেশ কিছুটা, এবং মঙ্গল যত আপনার অ্যাসেন্ডেন্টের কাছাকাছি চলে আসবে, যেহেতু আমি অ্যাসেন্ডেন্ট ধরে বলছি, সেক্ষেত্রে আপনাকে তত বেটার ফল দেওয়ার মতন জায়গায় তৈরি হতে হবে। বৃহস্পতি যদি মাঝারি বলি বা আরেকটু বেশি বলি থাকে, তাহলে কিন্তু ফল প্রদানের মাত্রা, মানে পজিটিভ ফল প্রদানের মাত্রা বাড়বে। শুধুমাত্র যাদের পিত্তদোষ আছে তাদের ক্ষেত্রে সাবধান, আর যাদের চোখ বা কান, ইএনটি সংক্রান্ত জায়গায় যাদের প্রবলেম আছে, তারা কিন্তু কেয়ারফুল থাকবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন অ্যাসেন্ডেন্ট বা রাশির ওপর দিয়ে যখন শুক্রের মতন প্ল্যানেট বা বুধের মতন প্ল্যানেট নর্মালি যাবে, নর্মাল অ্যাজ ইউজুয়াল, তখন কিন্তু সে অনেক কিছু জায়গায় অভিব্যক্তি তৈরি করে, বিশেষত ডিজায়ার, অ্যাসপিরেশন, তার সাথে ধরুন কিছু ক্ষেত্রে শুক্র ব্রাউন স্টাডিও তৈরি করে, কিন্তু সব থেকে যেটা তৈরি করে সেটা হচ্ছে রোম্যান্টিক অ্যাটিটিউড তৈরি করে। যাদের ক্ষেত্রে অ্যাসেন্ডেন্টের ডিগ্রি মোটামুটি 7 ডিগ্রির নিচে আছে, তারা কিন্তু প্রাথমিক ক্ষেত্রে খুব একটা বেটার ফল পাবেন না, কিন্তু 23-এর পর থেকে ভালো ফল আস্তে আস্তে পেতে শুরু করবেন। কাজের জায়গায়, নিজের জীবনযাত্রা, সামাজিক জীবন, সব জায়গায় ক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে বেটার পাবেন। সাবজেক্ট টু দ্যাট আপনার ছকের এই মুহূর্তে স্ট্রেংথ কতটা রয়েছে, যত স্ট্রেংথে থাকবেন তত ফল বেটার পাবেন। তাছাড়া ধরুন নিজের পরিবারের মধ্যে বা নিজের ধরুন খুব ইনার সার্কেলের মধ্যে যদি কোনো রকম ধরুন ভুল বোঝাবুঝি বা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কিছু নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে কিন্তু সেটা থেকে আপনি ইমিডিয়েট অনেকটা রিকভার করতে পারবেন। দশা ভালো থাকলে অবশ্যই পারবেন। এবং আপনার মধ্যে না এক ধরনের বলতে পারেন যে লাগাম তৈরি করবে, যেটা আপনার খরচ বা এই সমস্ত ক্ষেত্রে বা ধরুন জীবনযাত্রার ক্ষেত্রে, আমি খুব খারাপ শব্দ ইউজ করছি, ব্যভিচার যাদের ক্ষেত্রে কোনোভাবে যদি বেশি তৈরি হয়ে থাকে, কোনো মানুষ যদি নিজের রিপেন্টেন্সের মাধ্যমে সেটা বুঝতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে এই মুহূর্তে মুক্তি দেওয়ারও চেষ্টা করবে। তো সেটা থেকেও কিন্তু ভালো ফল দিতে পারে। তবে শুক্র যখন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে একদম শেষের দিকে, তখন মঙ্গল গণ্ডান থাকবে। সেই ফেজটাতে কিন্তু জীবনে চলাফেরা বা জীবনের কোনো কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে অতিরিক্ত রিস্ক নেবেন না, এবং মিডিল লোয়ার অ্যাবডোমেনের দিকে যত্ন রাখবেন, প্যানক্রিয়াসের যত্ন নেবেন, বা যাদের ক্ষেত্রে ধরুন কিডনি সংক্রান্ত বা ধরুন
ইউটিআই সংক্রান্ত সমস্যা রয়েছে তারা কিন্তু এ সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবেন, এবং যাদের সাইনাসের সমস্যা রয়েছে তারাও কিন্তু নজর দেবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে পারি, দেখুন স্বক্ষেত্রের প্ল্যানেট আছে, যদিও আপনার দ্বাদশে রয়েছে, কিন্তু এই শুক্র অলসো আপনার 5th হাউসের লর্ড। তো আপনার ক্ষেত্রে না ডেভেলপমেন্ট যেভাবে দেবে শুক্র, কিন্তু নর্মালি লঘু পরাশরী হোরায় মহর্ষি পরাশর যেটা বলেছেন যে শুক্রের ফল কিন্তু শুক্র 108খানা নবাংশের মধ্যে 3.5খানা নবাংশ, মানে শুনতে হাস্যকর মনে হলো 3.5খানা নবাংশে শুক্র একমাত্র একটু নেগেটিভ ফল দেয়, বাদ বাকি সব জায়গাতেই শুক্র কিছু না কিছু পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে। তো দ্বাদশে শুক্র আছে মানেই শুক্র নেগেটিভ ফল দেবে এরকম কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে আপনার যে ডেভেলপমেন্ট হবে সেই ডেভেলপমেন্টের মধ্যে অবশ্যই মেটেরিয়াল, এবং তার জন্য ইউ হ্যাভ টু স্পেন্ড আ লিটল বিট মোর। তো সেটা একটা। আর হচ্ছে যাদের ক্ষেত্রে মনে করুন অনেকটা ফিজিক্যাল শ্রম করে সেই জিনিসটা অ্যাচিভ করতে হয়, তো তাদের ক্ষেত্রে একটু ফিজিক্যাল শ্রমের জায়গাটা বাড়বে। বিশেষত যারা ছাত্রছাত্রী আছে, দেখা গেল যে কলেজে ইউনিভার্সিটিতে ক্লাস বেড়ে গেল, বা ধরুন কারোর ক্ষেত্রে ধরুন কোনো কোচিং বেড়ে গেল, প্র্যাকটিক্যাল টাইম বেড়ে গেল, বা অড টাইমে প্র্যাকটিক্যাল দিল, এবং আপনার কিছুটা রেস্টের টাইমকেও কিন্তু ক্ষয় করবার এ সময় চেষ্টা করবে। বাট এটাতে হতোদ্যম হওয়ার কিছু নেই, খুব দ্রুত শুক্র মুভ করবে এবং মঙ্গলও দ্রুত মুভ করছে। তা আপনার ক্ষেত্রে কিন্তু আমি বিশেষ নেগেটিভ ফল দেখছি না। যাদের ক্ষেত্রে খুব বেশি ঝুঁকি নিয়ে জীবনে চলার প্রবণতা রয়েছে, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক সমাজ জীবনে হোক, তারা কিন্তু একটু কশাস থেকে কাজ করবেন। এবং শরীরের ক্ষেত্রে বলবো লিভার এবং প্যাঙ্ক্রিয়াস এই দুটো অর্গানের নজর রাখবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের 4th 11th লর্ড 11th হাউসে আছে, মোটের ওপরে কিন্তু একটু বেটার জায়গা রয়েছে। বেশ কিছু কমার্শিয়াল জায়গাতে আপনি ইনভেস্ট করতে পারেন, বা ধরুন লং টার্মে লিজ নেওয়া, কোনো দোকান হতে পারে, কোনো গ্যারাজ হতে পারে, যেখান থেকে আপনি কোনো বিজনেস করতে চাইছেন সে সংক্রান্ত, কোনো ব্যাংকুয়েট হল হতে পারে, বা ধরুন ছকে যদি স্ট্রেংথ থাকে, দেখা গেল কোনো ট্যুরিজম বা এসব জায়গায় দূরবর্তী কোনো অঞ্চলে কোনো হোটেল লিজ নিলেন, সেরকম জায়গাতেও কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবার প্ল্যানেট পরিপূর্ণভাবে চেষ্টা করবে। এবং ব্যবসার মাধ্যমে আপনার কোনো লং টার্ম, যেহেতু শনি দ্বারা দৃষ্ট আছে, কোনো লং টার্ম এবং বেশ বড় মানে জাইগ্যান্টিক আর কি কোনো মেমোরেন্ডাম বা এরকম কিছু কিন্তু এ সময় আপনার হতে পারে, বা 2-3টে সেম জাতীয় কোনো কোম্পানি একসাথে কোনো একই ধরনের কাজের মাধ্যমে করতে পারেন, বা ধরুন কোনো কোঅপারেটিভ ফার্মিং, তার মাধ্যমে কোনো কমার্শিয়াল প্রোডাকশান করছেন এ সময়, কোনো ক্যাশ ক্রপের, এখন পাট হচ্ছে, পাটের সময় এখন, তো বোনার সময় আর কি, তো সেই হিসাবে এরকম ধরনের, বা চায়ের ক্ষেত্রে এরকম ধরনের কিছু কিন্তু চান্স ফ্যাক্টর আছে। মঙ্গল যেহেতু আপনার বৃহস্পতির ঘরে আছে, এবং বৃহস্পতি যেহেতু দ্রুত গতিতে আপনার অ্যাসেন্ডেন্টের দিকে ঢুকছে, তার ফলে আপনি যদি কোনো উদ্ভিজ্জ কোনো জিনিসেরও কোনো প্রোডাকশান করেন, যেটা আমি উদাহরণ দিলাম, সেটাও আপনার ক্ষেত্রে বেটার দেবে। মানে লাইভ স্টক যাকে বলা যায়, সেটাও আপনার জন্য, মাছের ব্যবসা বা এই ধরনের ব্যবসাও কিন্তু আপনার ক্ষেত্রে লাভজনক হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনার ক্ষেত্রে ভালো দেবে। দূরবর্তী স্থানে চাকরির যোগ্য কিন্তু বেটার আছে। লাংসের এবং একদম স্প্লিন এবং স্টমাকের দিকে যত্ন রাখবার চেষ্টা করবেন। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 3rd 10th লর্ড 10th হাউসে রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় আপনার সম্মান এবং বেশ কিছু পজিটিভ অপরচুনিটি আপনাকে দেবে টু এনহ্যান্স, টু বুস্ট ইউর স্টেটাস ওভার ইউর ওয়ার্ক প্লেস। স্পেশালি মঙ্গল যত এগিয়ে আসবে এবং শনি থেকে যত ডিটাচমেন্ট হতে থাকবে 23 তারিখের পর থেকে, তত কিন্তু আপনাকে ভালো ফল দেওয়ার শুক্র এক্ষেত্রে চেষ্টা করবে। এবং আপনার প্রফেশন বা ধরুন আপনার জব প্রসপেক্টের ক্ষেত্রে আপনাকে পজিটিভ জায়গা দেবে। আপনার মধ্যে, আপনার সাথে আপনার কাজের জায়গার অন্যান্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক বেটার হবে,
এবং যেহেতু শুক্র এখান থেকে ডিরেক্ট 4th হাউসে দৃষ্টি দেবে, তো পরিবারের ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনাকে চান্স দেবে নেগেটিভিটি থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে। যাদের ক্ষেত্রে স্থূলত্ব ওবিসিটি সংক্রান্ত সমস্যা আছে তারা কিন্তু সাবধানে থাকবেন এক্ষেত্রে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র আপনার 9th হাউসে ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট, সে আপনার 9th হাউসে রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার মান সম্মান তথা আপনার কাজের জায়গা, আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর, আপনার দূরদৃষ্টি চিন্তা সেগুলো কিন্তু বৃদ্ধি করবে। পুরনো কিছুকে ছেড়ে নতুন কিছুর দিকে এগোনোর মতন সময় কিন্তু এখানে আপনাকে পূর্ণ মাত্রায় তৈরি করবে, তো সেটিও কিন্তু পজিটিভ আছে। বেশ কিছু টাকা পয়সা যেগুলো কোনো কারণে আটকে থেকে গেছে বা কোথাও স্ট্যাগনেশন থেকে গেছে, বিশেষত কর্মস্থানের জায়গা, সেগুলো কিন্তু আপনি ফেরত পাওয়ার এ সময় সুযোগ পাবেন। বুধ যত মেষের দিকে এগিয়ে আসবে তত আপনার এই সুযোগের জায়গা বাড়বে। এবং পুরনো কোনো বিল করে রেখেছেন এরকম কোনো টাকা, সেই টাকা কিন্তু আপনার কাজের জায়গা থেকে এ সময় ফেরত আসতে পারে। এবং পারস্পরিক যে সম্পর্ক বা ধরুন কোনো প্রেমজ প্রণয় সংক্রান্ত সম্পর্ক কিন্তু অনেক বেশি দৃঢ়ীকরণ হবে এ সময়, সেটাও বেটার আছে। এবং পরিবারের মধ্যে বেশ কিছুটা সুখ শান্তি আছে এবং বেশ কিছু ভ্রমণের যোগ এ সময় দৃষ্ট হচ্ছে এবং বেশ কিছু বোহেমিয়ান বা দুঃসাহসিক ভ্রমণ কিন্তু এ সময় শো করছে। শরীরের ক্ষেত্রে আমি বলবো অর্থোপেডিক সেকশন, এবং যাদের ক্ষেত্রে হজম শক্তি দুর্বল বিশেষত মিডিল লোয়ার অ্যাবডোমেনে, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবে, ফেলে রাখবেন না। আচ্ছা, তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, অ্যাসেন্ডেন্টের লর্ড আপনার 8th হাউসে রয়েছে। তো এই সময় কিন্তু আপনার পারিবারিক সূত্রে, বিশেষত প্যাটার্নাল কোনো সূত্রে কিন্তু আপনার অর্থ বা কোনো প্রপার্টি লাভের সুযোগ রয়েছে বা সেই সংক্রান্ত যোগও দৃষ্ট হচ্ছে, শনি দ্বারা দৃষ্ট আছে। তো সেই যোগের ক্ষেত্রে কিন্তু অনেক দ্রুত সেটা মানে লেজিটিমেট প্রসেসে আপনার কাছে নিয়ে যাওয়ার যোগ তৈরি করবে। এবং যারা বিভিন্ন রকম ধরুন একাধিক ব্যক্তিবর্গ একসাথে কোনো কাজকর্ম করবার চেষ্টা করছেন, যেটা খানিক আগে বললাম কর্কটের ক্ষেত্রে, এক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে পার্টনারশিপ বা প্রপ্রাইটারের থেকে পার্টনারশিপ এক্ষেত্রে অনেক বেশি বেটার ইফেক্ট আপনি পাবেন। এবং স্পাউসের সাথে সম্পর্ক বা স্পাউসের ফ্যামিলির সাথে সম্পর্কও কিন্তু এক্ষেত্রে বেটার আছে এবং সেটা আপনাকে ভালো ফল প্রদান করবার চেষ্টা করবে। পরিবারের মধ্যে কিন্তু সুখ, তার সুস্বাস্থ্য, পরিবারের জায়গাটা কিন্তু বেটার আছে। মঙ্গল যত এগোতে থাকবে তত জায়গাটায় কিন্তু কম্পারেটিভলি একটু সমস্যা তৈরি করবে। বিশেষত আমি বলবো যে 7 তারিখের পর থেকে, মে মাসের, কিন্তু 27 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে কম্পারেটিভলি বেটার ফল প্রদান করে যাবে, সেদিক থেকে কোনো সমস্যা নেই। কিডনি, প্রস্টেট বা গাইনি সংক্রান্ত সমস্যা থেকে সাবধান থাকবেন। যারা ভেহিকেল চালান বা চড়েন, ডেইলি চড়তে হয় দূরবর্তী স্থানে, তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 7th 12th লর্ড সে 7th হাউসে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে আপনার বলতে পারেন নিজের যে ডিজায়ার আছে, সে ডিজায়ারের কিন্তু ফুলফিলমেন্ট হওয়ার এ সময় যোগ আছে। এবং সেই ফুলফিলমেন্ট হতে গিয়ে আপনি বেশ কিছু সঙ্গী সাথীও পাবেন যারা আপনার সাথে সমমনস্ক, বা আপনার স্পাউসকেও আপনি পেতে পারেন যে আপনার সাথে সমমনস্ক। তবে আপনার ক্ষেত্রে যদি মাতৃস্থান কোনোভাবে সমস্যাবহুল না হয়, তাহলে কিন্তু মায়ের থেকে অত্যন্ত বেটার সুযোগ এ সময় কিন্তু আপনি লাভ করবেন। এটাও খুব পজিটিভ যোগ রয়েছে আপনার ক্ষেত্রে। এবং সবথেকে বড় ব্যাপার, আপনার স্পাউসের সাথে রিলেশনের সময় খুব বেটার থাকবে। প্রচুর ঘোরার যোগ দৃষ্ট হচ্ছে এবং সেটা কিন্তু অপেক্ষাকৃত আপনি যেখানে থাকেন তার থেকে একটু ঠান্ডার জায়গায় ঘোরার যোগ আছে, বা একটু অল্টিটিউডের দিক থেকে একটু উঁচু আছে, সেই জায়গাটাও কিন্তু শো করছে এক্ষেত্রে।
যারা বিভিন্ন রকম ধরুন কোলাবোরেশনে ব্যবসা করছেন, বিভিন্ন ভোগ্যপণ্যের ব্যবসা করছেন, ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা করছেন, বা ধরুন কেটারিংয়ের ব্যবসা করছেন, ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করছেন, বা ধরুন যত রকম হোম ডেকরের ব্যবসা আছে সমস্ত কিছু, কোনো খুব কারুকার্যওয়ালা গ্রিল বা বিভিন্ন রকম আসবাবের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে। শরীরের ক্ষেত্রে বলবো ব্যাক পোর্শন, অর্থোপেডিক বা বিভিন্ন ইমিউনিটি সিস্টেম সংক্রান্ত সমস্যা কিন্তু এ সময় দেখা দিতে পারে। ভেক্টর ডিজিজ এবং বিভিন্ন ওয়াটারবোর্ন ডিজিজ থেকেও কিন্তু আপনি সাবধান থাকবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 6th-11th লর্ড সে আপনার 6th হাউসে রয়েছে। এক্ষেত্রে কিন্তু শুক্রের মতন প্ল্যানেট 6th হাউসে থাকলে যেটা সব থেকে বেশি করতে পারে, অপোজিট জেন্ডার থেকে কিন্তু বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট, বা কিছু ক্ষেত্রে যেহেতু 9th হাউসে আপনার এখন কেতু আছে, তো কিছু ক্ষেত্রে ডেনিগ্রেশনও হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, একটু সাবধান। এবং ছক যদি দুর্বল হয়, দশা দুর্বল হয়, বা কোনোভাবে সেই রকম যদি কোনো স্ট্রেংথ বা প্ল্যানেটারি দশা বা কিছু কিছু ক্ষেত্রে সাবদশারও সমস্যা হয়, তাহলেও কিন্তু সেক্ষেত্রে বেশ প্রবলেম আপনাকে দিতে পারে। সেদিক থেকে সাবধান থাকবেন। অতিরিক্ত এক্সপেন্ডিচার বেড়ে যাবে, হেলথের জন্য এক্সপেন্ডিচার বাড়বে, বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠের জন্য হেলথের জন্য এক্সপেন্ডিচার এবং চিন্তা বাড়বে। চিন্তা আপনার এমনিই থাকবে, শনি মঙ্গল একসাথে রয়েছে, এবং এই মাসের এন্ড অবধি চিন্তা থেকে, মানে খুব গূঢ় চিন্তা থেকে আপনি সহজে বেরোতে পারবেন না, সেটা আপনাকে ক্যারি করবে। বৃহস্পতি যদিও আপনাকে ফল কিছুটা বেটার দেওয়ার চেষ্টা করবে, তবুও পুরোপুরি বেরোতে পারবেন না। এবং কনস্ট্যান্টলি না, খুব ধরুন ছোট থেকে মাঝারি পর্যন্ত মিসডিড বা মিসকন্ডাক্ট এ সময় হতে থাকবে। শুক্র যাদের ছকে বকরি বা কোনো মিথুনের ঘরে বা কুম্ভের ঘরে এরকম জায়গায় বকরি আছে, বা কন্যার ঘরে, তারা কিন্তু এই ফেজে বেশি সাবধানে থাকবেন হেলথের দিক থেকে। বিভিন্ন রকম ধরুন ব্যাকটেরিয়া, ভাইরাস, বা ধরুন জন্ডিস বা গ্রুপ জন্ডিস, এরকম ধরনের সম্ভাবনা কিন্তু এ সময় দৃষ্ট হচ্ছে। কেয়ারফুল। বা ইউরিন ইনফেকশন, প্রস্টেটের সমস্যা, এই জাতীয় প্রবলেমও দেখা দিতে পারে। অনলাইন ফ্রডও কিন্তু হতে পারে, সেদিক থেকেও সাবধান। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন শুক্র আপনার রাজ্যকারী প্ল্যানেট, আপনার 5th এবং 10th হাউসের লর্ড 5th হাউসে রয়েছে। এক্ষেত্রে কিন্তু লট অফ অপরচুনিটিস টু বি কামিং ওভার ইয়োর ওয়ার্ক প্লেস, এবং নতুন কাজ বা কাজের ক্ষেত্রে এই সময় ট্রান্সফার সেরকমও যোগ আছে। বাট আমি বলবো যাই করবেন সেটা মাসের শেষে করবেন, তাহলে সেই ফলটা আরও অনেক মজবুত হবে। আমি নেক্সট মান্থের যখন রেকর্ড করে দেব, সময় পাচ্ছি না, একটু সমস্যা আছে, করে দিলে তখন দেখবেন মে মাসের আমি প্ল্যানেটে বলে দেওয়ার চেষ্টা করব আর কি। তো মানে যারা বিভিন্ন রকম ধরুন খারাপ দশায় না আছেন, তারা ব্যবসা বাণিজ্য বা সেলফ এমপ্লয়মেন্ট কোনো জায়গায় যদি প্রসার করেন, এ সময় কিন্তু আপনার কাজের জায়গা বেটার হবে। সব থেকে বেশি বেটার হবে যারা বিভিন্ন অধ্যাপনা বা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট, এডুকেশন, এসব সেক্টরের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অনেক বেটার ফল দেবে। সন্তানের থেকে বেটার ফল পাবেন, বিশেষত যদি বড় যে সন্তান সে যদি কন্যা হয়, তাহলে কিন্তু অসম্ভব সফলতা আপনাকে এই সময় দেবে তার জায়গা থেকে, বা আপনি মানসিকভাবেও তার সাথে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন। তো অত্যন্ত ভালো যোগ আছে এটা। এবং পরিবারের মধ্যে বা ধরুন পরিবারের কোর রিজিয়নের মধ্যে অনেক বেশি ইন্টিগ্রিটি এবং পজিটিভ অ্যাসপেক্ট এ সময় কিন্তু তৈরি করবে। শরীরের ক্ষেত্রে স্পেশালি প্যানক্রিয়াস, ব্লাড সুগার এবং ইউরিনারি ট্র্যাক, ইউরিনারি ব্লাডার, এগুলো থেকে একটু সাবধান থাকবেন। আর অর্থোপেডিক সেকশন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট 4th 9th লর্ড সে 4th হাউসে রয়েছে, এবং এই সময় কিন্তু আপনি বেশ কিছুটা মেন্টালি এবং ফিজিক্যালি একটু রিল্যাক্সেশন আপনার আসবে। আপনার ক্ষেত্রে সবথেকে সমস্যা যে করতে পারে সে হচ্ছে অতিরিক্ত ডিজায়ার, অ্যাম্বিশিয়াস
প্রজেক্ট কোনো, সেটা যদি ছক অনুসারে এই মুহূর্তে পারমিসেবল না হয়, এবং নিজের প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি দিকে হাতছানি দেওয়া, তাহলে আপনার কিন্তু শান্তি এবং স্বস্তিকে নষ্ট করবে, আদারওয়াইজ কিছু নেই। বাড়ি এবং ভেহিকেল দুটোরই কিন্তু এ সময় যথেষ্ট ভালো যোগ আছে। যাদের যাদের বেস হরোস্কোপে যোগ আছে তাদের কিন্তু এ সময় বিষয়টি ফুলফিলড হবেই। এবং যেহেতু শুক্র এখান থেকে সরাসরি 10th হাউসে যোগ মানে দৃষ্টি দিচ্ছে, এবং শনির সাথে মঙ্গল একসাথে রয়েছে, সুতরাং ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাকে যথেষ্ট গ্রোথ দেবে, কিন্তু আপনাকে বেশ প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিয়ে যাবে। অর্থাৎ গুণের দ্বারা সেটা স্বীকৃতি হবে, একটু চাপিয়ে দেওয়া বা কোনো রকম নেপোটিজম, সেগুলোর দ্বারা কিন্তু জিনিসটা হবে না। মানে ক্যারিয়ার ওপেন টু ট্যালেন্ট, গুণ থাকলে এগোবেন, না থাকলে কিন্তু আপনি এগোতে পারবেন না এক্ষেত্রে। এবং পরিবারের মধ্যে কিন্তু পিস এবং এক ধরনের ট্র্যাঙ্কুইলিটি টু বি রেস্টোর্ড, বাট আপনার স্পাউসের শরীর নিয়ে কিন্তু আপনাকে দুশ্চিন্তায় রাখবে, সেটা থেকে একটু সাবধান। এবং সন্তানদের বয়স যদি অ্যাডলোসেন্ট গ্রোথের বেশি হয়, এজের অ্যাভারেজ এজের বেশি হয়, তাহলে কিন্তু তার ডিমান্ড লেভেল বাড়িয়ে দেবে। হার্টের দিকে নজর রাখবেন এবং ডান দিকের লাঙের দিকে নজর রাখবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি দিই, শুক্র আপনার 3rd 8th লর্ড 3rd হাউসে রয়েছে, তো ভাবপতি ভাবে রয়েছে, ভাবাত ভাব রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার কাজটা সফট কিন্তু প্রেশারটা হার্ড থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। হয়তো দেখা যাচ্ছে আপনাকে মাথার কাজ করতে হচ্ছে, এত ফিজিক্যালি করতে হচ্ছে না, কিন্তু এত বেশি পরিমাণে কাজ করতে হবে যেটা কিন্তু আপনাকে একটু হতোদ্যম বা একটু পরিশ্রম বেশি বা কোনোভাবে এক্সস্ট আপনাকে কিন্তু করতে পারে এই সময়। এবং যতটা সম্ভব চেষ্টা করবেন, যেখানেই কাজ করছেন, চাকরি, ব্যবসা, সেলফ এমপ্লয়মেন্ট, হুইচএভার, আপনি সবার সাথে, অর্থাৎ আপনি ব্যতি রেখে ওখানে যারা আপনার কর্মস্থলে রয়েছে প্রত্যেকের সাথে প্রপার কোলাবোরেশনে কিন্তু নিজেকে রাখার চেষ্টা করবেন। সেটা আপনার জন্য অনেক বেটার ফল প্রদান করবে। এবং পরিবারের মধ্যে পরিবারের নিজের কন্ট্রিবিউশন এবং পরিবার থেকে আপনি যে ভাব, ভালোবাসা, সম্মান, যেগুলো আমরা নর্মালি মেটেরিয়ালে আশা করি, দুটোর মধ্যে ব্যালেন্সটা বানিয়ে রাখার চেষ্টা করবেন। এবং স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব। বা ধরুন বিলাভড কোনো ব্যক্তি আছে যার সাথে অ্যাটলিস্ট শনির একটা গোচর, মানে 2.5 বছর আজকে থেকে তার বেশি সময়ের বেশি সম্পর্ক থাকে, তাকে কোনো অবস্থাতে ডিস্ট্রাস্ট করবেন না, বা তার কথা শোনবার চেষ্টা করবেন, মানে একে অপরের কথা শোনবার চেষ্টা করবেন। ভাষার প্রতি কিন্তু নজর দেবেন এবং ব্যবহারের মধ্যে ভীষণ ঔদ্ধত্য, অহমিকা এনে দেবে। শুক্র কিন্তু ভীষণ পরিমাণে মানুষের বোস্টিং, খুব সফট কথাতে মানুষের কিন্তু বোস্টিং বেরিয়ে আসে। এই ধরনের অ্যাটিটিউড থেকে নিজেকে বিরত রাখবেন। আমি দেখেছি অনেকে ভালো স্কুলে পড়েছে বা এ করেছে, বা ধরুন সে কথায় কথায় সেগুলোর কিন্তু উদাহরণ দেয়, আমি অমুক স্কুলে পড়েছি, আমি অমুক কলেজে পড়েছি, মানে তার দ্বারা কিন্তু সে বোঝানোর চেষ্টা করে যে আই এম হ্যাভিং আ স্টেটাস উইথ রেসপেক্ট টু ইউ অর আদার পিপল। হ্যাঁ, যাদের ক্ষেত্রে কেউ যদি নর্মাল বলে দেয় ঠিক আছে, কিন্তু কেউ যদি মনে করুন এই ধরনের বক্তব্য দ্বারা কাউকে ছোট করবার মানসিকতা থাকে, আমি একটু আগে বলেছি, তার জন্য কিন্তু ফল প্রদত্ত হয়। এগুলো থেকে একটু নিজেকে এ করে চলবেন, কারণ বুধও কিন্তু মাসের শেষের দিকে আপনার মেষে ঢুকে যাবে, ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট আপনার 4th 7th লর্ড। সুতরাং যতটা সম্ভব নিজেকে সংযত এবং সুস্থ রাখার চেষ্টা করবেন, তাহলে সেই ফলটা আপনাকে অনেক ভালো দেবে। হজম শক্তি সংক্রান্ত এবং অর্থোপেডিক সেকশন নিয়ে আপনি সাবধান রাখবেন এবং পিতার স্বাস্থ্যের বিষয়ে কিন্তু নজর দেবেন। নমস্কার।